গুড মর্নিং স্যার। আপনি চাকরির ইন্টারভিউ কতবার দিয়েছেন? এটাই প্রথমবার স্যার। তাহলে তোমাকে একটা অঙ্ক থেকে প্রশ্ন করি। একটা দেওয়াল তৈরি করতে 10 জন লোকে 15 দিন সময় লাগে, তাহলে ওই দেওয়ালটি 5 জন লোকে কতক্ষণ সময় লাগবে? না স্যার, কোনো সময় লাগবে না। আরে এটা কি বলছো? হ্যাঁ, ওই দেওয়ালটা তো অলরেডি 10 জন করেই ফেলেছে। আচ্ছা বলো তো একটা দেশ প্রেমিকের নাম। স্যার, আমার বাবা। কেন? কারণ আমার বাবা দেশি খায়, বিদেশি ছয় না। কোন জ্বালায় পড়লাম রে, ইন্টারভিউ তো নিতেই হবে। আপনাকে যদি নিউটনের তৃতীয় গতিসূত্র বাস্তবে করতে বলা হয় তাহলে আপনি কি করবেন? আমাকে যদি করতে বলে তাহলে আমি এক্সের পেছনে গুলি মারবো। এটা আবার কেমন? সিম্পল স্যার, নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে যে এক্স যে আমায় ধোকা দিয়েছে তার প্রতিক্রিয়ায় বিপরীতে গুলি। আচ্ছা বলুন তো, আমরা যেটা ঘুমিয়ে স্বপ্ন দেখি সেটা বাস্তবে কেন পূরণ হয় না? স্যার, এটা আপনার ভুল ধারণা। কেন? কারণ যে স্বপ্নতে আমি হিসু করছি, তো সকালে উঠে দেখছি তো আমার প্যান্ট ট্যান্ট সবই ভিজা। যুক্তি তো ঠিক আছে, তাহলে বলুন তো আপনার নাম কি? এমআর মানে? মানে হচ্ছে আমার নাম এমরুল রহমান। আপনি কি করেন? পিবি মানে? পলিথিনের ব্যবসা। আচ্ছা তুমি বলো তো, তুমি থাকো কোথায়? স্যার, বিজি। আরে আপনি বিজি পিবি বারবার কেন বলছেন? ভালো করে বলতে পারেন না? বি দিয়া ভাদো, জি দিয়া গেরাম, ভাদো গেরাম। আপনার পরিবারে কে কে আছে? পিবি। আরে আপনি বারবার কেন ওইগুলোর কথা বলছো? সঠিক করে বলতে পারছো না? পি দিয়ে পুরা, বি দিয়ে বংশ, পুরা বংশ আছি স্যার। এবার আপনি লাস্ট কোশ্চেন বলেন, কোন প্রাণী কখনো ঘুমায় না? স্যার স্যার, গার্লফ্রেন্ডের মা। আরে আপনি কি আবল তাবল বকে যাচ্ছেন তখন থেকে? বেরোন আপনি, আপনার কোনো চাকরি হবে না। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।